2022 সালের 7ই ডিসেম্বর 29 প্রকল্পের উদ্বোধনের 11 মাসের মাথায় 11 নভেম্বর কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সকালে রেল মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার সদর উপজেলার জিলংজা সান্দেরপাড়া এলাকায় নির্মিত আইকনিক রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। পরে সুধীজনের সাথে মত বিনিময় করে বিকেলে দ্বীপ উপজেলা মহেশখালীর মাতার বাড়িতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় রেললাইন প্রকল্প সহ প্রায় 88,000 কোটি টাকার 19টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 11 নভেম্বর কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী 7টি বড় প্রকল্প সহ মোট 15টি প্রকল্পের উদ্বোধন ও 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বৃহস্পতিবার 11 নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে। মাতারবাড়ি সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার 9 নভেম্বর কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই মাথারবাড়িকে বাংলাদেশের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। তাবৎ দুনিয়া জানছে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর হচ্ছে মহেশখালীর মাথারবাড়ি। আওয়ামী লীগ সরকার 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছে তাতে দেশের অর্থনীতির লাইফলাইন বাবা হচ্ছে মাথারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে। এদিকে পর্যটন নগরী কক্সবাজারে ট্রেনের হুইসেল শোনা যাবে তা ওই এলাকার মানুষ কখনোই ভাবেননি। রাজধানী ঢাকা থেকে সেখানে অবসর যাপনে ক্ষম করেছে আর আরামদায়ক যাত্রা উপভোগ করা যাবে, সেটাও কল্পনায় আঁকেননি কেউ। আওয়ামী লীগ সরকারের অপ্রতিরোধ্য উন্নয়ন পরিক্রমায় একে একে সব স্বপ্নই রূপ নিচ্ছে বাস্তবে। তারই অংশ হিসেবে এবার সাগর পাড়ে হুইসেল বাজার অপেক্ষা। এখন ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে ট্রেনে খুব সহজে। উদ্বোধনের জন্য রাখা প্রকল্পের মধ্যে 18,034 কোটি টাকা ব্যয়ে 2000 থেকে কক্সবাজার রেল লাইন প্রকল্প, 51,856 কোটি 88,000 টাকা ব্যয়ে মাথারবাড়ি 1200 মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, 647 কোটি টাকা ব্যয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে কুতুবদিয়ার দ্বীপকে বিদ্যুতের জাতীয় গ্রিডে সংযুক্তকরণ, 477 কোটি টাকা ব্যয়ে বাকখালী নদীর উপর কস্তুরাঘাট কুরুশকুল সংযোগ সেতু, 262 কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরের ভূমি ভরাট, প্রোটেকশনাল বাঁধ নির্মাণ, অ্যাপ্রোচ রোড ও সৌন্দর্য বর্ধন কাজ, 60 কোটি টাকা ব্যয়ে উখিয়া রোহিঙ্গা শিবিরে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ডিজাইন ও স্থাপনকরণ, 42 কোটি 33 লাখ টাকা ব্যয়ে মহেশখালীর গোরগাটা শাপলাপুর জনতা বাজার সড়কের মজবুত ও প্রশস্তকরণ প্রকল্প, 25 কোটি 33 লাখ টাকা ব্যয়ে রামু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়াও উদ্বোধনের জন্য ছোট প্রকল্পের মধ্যে রয়েছে 4 কোটি 96 লাখ টাকা ব্যয়ে কুতুবদিয়ায় কোয়ারবিল আরসিসি গার্ডার ব্রিজ, 15 কোটি টাকা ব্যয়ে চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল সম্প্রসারণ ও উন্নয়ন, 3 কোটি 8 লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, 2 কোটি 38 লাখ টাকা ব্যয়ে মহেশখালী ইউনুসখালী নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, 2 কোটি 85 লাখ টাকা ব্যয়ে উখিয়া রত্নাপালং আদর্শ উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ, 2 কোটি 73 লাখ টাকা ব্যয়ে মরিচ্ছা পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের কাজ। এছাড়াও যে 4টি প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হচ্ছে 17,777 কোটি টাকা ব্যয়ে মাথারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের টার্মিনাল 1, 27 কোটি টাকা ব্যয়ে টেকনাফ মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার নির্মাণ, 23 কোটি 49 লাখ টাকা ব্যয়ে রামু উপজেলা জোয়ারিয়ানালা নন্দাকালী সড়কে 184 মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ নির্মাণ এবং
16,98,00,000 টাকা ব্যয়ে কক্সবাজার সদরে কাপ স্কাউটিং সম্প্রসারণ চতুর্থ পর্যায়ে প্রকল্পের আওতায় ভবন নির্মাণ। 11 নভেম্বর সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে সুধী সমাবেশ, ট্রেনে চড়ে রামু পর্যন্ত রেললাইন পরিদর্শন এবং পরে মহেশখালীর মাতার বাড়িতে জনসভায় ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে রামু, কক্সবাজার সদর, কুতুবদিয়া, চকুরিয়া সহ জেলার প্রতিটি উপজেলা থেকে লাখো লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পাড়া মহল্লায় উৎসবের আমেজ চলছে। আর সেই মহেন্দ্রক্ষণের সময় শেষ। শনিবার সূর্য উদয়ের সাথে সাথেই শুরু হবে কক্সবাজারে এসব আয়োজন। প্রধানমন্ত্রী কক্সবাজারে এসেই উদ্বোধন করবেন সকলের কাঙ্ক্ষিত স্বপ্নের আইকনিক রেল স্টেশন। পরে মাথারবাড়ি জনসভায় যোগ দিয়ে সেখানকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। এরপরে তার কক্সবাজারের সফর সমাপ্ত করে ফিরে যাবেন তার নিজ গন্তব্যে।